আমগো দেশের 90 থেকে 95% শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হইব। এটা খুবই ভালো, কারণ বিসিএস ক্যাডার হওয়া একটা প্রেস্টিজিয়াস জিনিস। হ্যাঁ, প্রশাসনে তো লোক লাগবে, এই জন্য বিসিএস ক্যাডার আমাদের দরকার আছে। কিন্তু আমরা করি কি, আমরা অনার্সে ভর্তি হইয়া একাডেমিক পড়াশোনা চালায় যাওয়ার পাশাপাশি এই দীর্ঘ 4-5 বছর বিসিএস এর প্রিপারেশনটা নেই। পরে বিসিএস পরীক্ষা দেয় 2 থেকে 2.5 লাখ মানুষ প্রত্যেক বছর। সেইখান থেকে বিসিএস পরীক্ষায় চান্স পায় বা প্রশাসন বিভিন্ন পদে নিয়োগ পায় 2 থেকে 2.5 হাজার মানুষ। তাইলে এই যে 2 লাখ প্লাস মানুষজন প্রত্যেক বছর বিসিএস পরীক্ষায় ফেল করতেছে এবং তারা আবার ট্রাই করতেছে এবং এমনও আছে অনেকে যে 2-3বার ট্রাই করার পরও তার বিসিএস হয় নাই, কিন্তু তার এই যে প্রিপারেশন প্ল্যান সব ছিল কি এই বিসিএস বেসড। তার অনার্স লাইফের শুরু থেকে শুরু কইরা একবার এই শেষ পর্যন্ত তার টার্গেট ছিল বিসিএস, কিন্তু সে কিন্তু সামহাও ভাগ্যের মানে সহায়তা না পায়া তার বিসিএসটা হয়তো বা ক্র্যাক হয়নি। তাইলে সে কিন্তু এই হতাশা সারা জীবন বয়ে বেড়ায়। এমনও আছে অনেকে যে এই হতাশার কারণে সে আর অন্য কিছুতে ফোকাস করতে পারে না। কিন্তু এই সিস্টেমটা আসলে একটু পরিবর্তন করলে তো আমাদের সোসাইটির জন্যই ভালো হইতো। ধরেন এই যে আমরা আর্মি নিয়োগ দেই না, ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে আমাদের দেশে যে আর্মি রিক্রুট করা হয়, ইন্টারমিডিয়েটের পরে একটা ওই যে এটা কি এক্সাম জানি, যাই হোক ভুলে গেছি এই মুহূর্তে, ওই এক্সামটা দিয়ে আর্মি রিক্রুট করে। পরে ওই আর্মিদেরকে তাদের ফিল্ডেই বা ওই যে নৌবাহিনী বিমান বাহিনী তাদেরকে তাদের ফিল্ডেই দীর্ঘ 3 থেকে 4 বছর কি করা হয়, ট্রেনিং দেওয়া হয়। ফলে তারা তাদের ফিল্ডে আরও দক্ষ হইয়া গইরা ওঠে এবং তারা দেশের সেবা করতে পারে আরও কি কনফিডেন্টলি। এই জিনিসটা যদি বিসিএস এর ক্ষেত্রেও করা হইতো, ধরেন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরই মনে করেন 2.5 হাজার মানুষ নিয়োগ দিব প্রত্যেক বছর, যেহেতু 2.5 হাজার নেই, একটা এডমিশন টেস্ট হইব, মার্ক অনুযায়ী 2.5 হাজার মানুষকে বিভিন্ন পোস্টে তারা রিক্রুট করব। পরে ওই 2.5 হাজার মানুষকেই বিশ্ববিদ্যালয়ে যেমন 4 বছর পড়ায় ওইখানে ওই রকম 4 বছর পড়াইব তাদের ফিল্ডে, তাদের ফিল্ড সম্পর্কে এই দীর্ঘ 4 বছর পড়ানো হইব। ফলে যা হইব, একজন পুলিশ সে ভালো করে জানতে পারবো যে তার এই 4 বছরে তাকে এই পুলিশের কাজ সম্পর্কে পড়ানো হয়েছে, ফলে সে সার্ভিসটা আরো ভালো দিতে পারবে। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে পাশ করা একটা ইঞ্জিনিয়ার ডাক্তার হঠাৎ করে পুলিশ হয়ে যায়, তার কিন্তু ওই পুলিশের কাজ সম্পর্কে জানতেও আরো 2-3 বছর সময় লেগে যায় পুরাপুরিভাবে দক্ষ হয়ে উঠতে। ফলে এই জায়গায় ধরেন 4 বছর বিসিএস এর প্রস্তুতি, ধরেন আরো 3 বছর, এইদিকে আরো 3 বছর, 10 বছর লাগা যায় তার জব ফিল্ডে তারে কি খাপ খাওয়ায় নিতে। এই জিনিসটা না করে যদি আমরা ওইভাবে রিক্রুট করতো আমাদের দেশের যে সিস্টেম তারা, তাইলে কিন্তু জিনিসটা আরো মোর এফিসিয়েন্ট হইতো আর কি।